আজ সুপ্রিম কোর্টে ফের চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এসএসসির প্রায় 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ কি? কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী 2016 সালের পুরো প্যানেল বাতিল হবে, নাকি বৈধ ও অবৈধ চাকরিজীবীদের আলাদা করা যাবে? অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি বহাল রাখা সম্ভব হবে? সব প্রশ্নের উত্তর কি মিলবে সুপ্রিম কোর্টে? গত 19 ডিসেম্বরের শুনানিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি এবং ওয়েমার শিট সংরক্ষণ সহ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকার ও এসএসসির উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেন প্রধান বিচারপতি। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে প্রধান বিচারপতি বলেন, তিনি জানেন না যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছই কালা হ্যায়, অর্থাৎ কিছু গন্ডগোল আছে নাকি পুরোটাই গন্ডগোল, এই প্রশ্ন করেছিলেন প্রধান বিচারপতি। 2024-এর 22শে এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। ফলে চাকরি চলে যায় 25,753 জনের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সোমবার ছিল বিচার প্রক্রিয়ার প্রথম দিন। ইডি সূত্রে দাবি, মানিক ভট্টাচার্য, তার ছেলে এবং নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মেহতার আইনজীবী ঠিক সময় মতো আদালতে উপস্থিত হতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, যারা আসতে পারলেন না তাদের জামিন খারিজ করে দেব, তাদের ফের জেলে পাঠাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় ও তার জামাই সহ 52 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার থেকে শুরু হলো সেই মামলার বিচার প্রক্রিয়া। এদিন মামলার রুদ্ধদ্বার শুনানি হয়। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ এই মামলার সব পক্ষের আইনজীবীরা। ইডি সূত্রে দাবি, মামলার সমস্ত পক্ষকে সকাল 10:30টার মধ্যে আদালতে হাজিরা দিতে বলা হয়। মানিক ভট্টাচার্য, তার ছেলে এবং নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মেহতার আইনজীবী ঠিক সময় মতো আদালতে উপস্থিত হতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, যারা আসতে পারলেন না তাদের জামিন খারিজ করে দেবো, তাদের ফের জেলে পাঠাবো। ইডি সূত্রে দাবি, মঙ্গলবার এক সাক্ষীর বয়ান রেকর্ড করার আগে অভিযুক্তদের আইনজীবীর তরফে বলা হয়, আদালতে এই মামলার একাধিক তদন্তকারী অফিসার উপস্থিত রয়েছেন, তারা এই মামলার অন্যতম সাক্ষী, তাদের কেন সাক্ষ্য গ্রহণের সময় রাখা হবে আদালতে? এরপরই এদিন বিচারক ইডির 3 জন তদন্তকারী অফিসারদের বাইরে যেতে বলেন। এদিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে ফের ফাঁসানোর অভিযোগ করেন কুন্তল ঘোষ। বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে, ট্রায়াল শুরু হয়ে গেল। আমরা যেহেতু রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা হয়েছি, সেই জন্য আমরা নিজেদের প্রমাণ করব যে আমরা নির্দোষ পুরোপুরি। যারা ওয়াশিং মেশিনে দ্বারা শুদ্ধ হয়ে গেল, তাদেরকে সামনে কেন আনা হলো না, সেটা আমি প্রশ্ন তুলছি। তাহলে কি তুমি বলতে চাইছো যে এমন কিছু লোক আছে যারা ওয়াশিং মেশিনের জন্য ছাড় পেল? একদম, আমি একটা কথাই বলবো যে তাদেরকে সামনে আনা হলো না। এটা আমি পরবর্তীকালে আমার যখন সময় আসবে আমি বিচারকের সামনে অবশ্যই জানাবো। 16 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। ইডি সূত্রে দাবি, সেদিন আরও এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।